Hey guys, welcome back to my channel The Wonder Couple। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আবার বেরিয়ে পড়েছে জামশেদপুরের উদ্দেশ্যে, কারণ 1 তারিখ জামাই ষষ্ঠী। আর এবারে যেহেতু সবাই জামশেদপুরেই আছে, তো এবারে আর যাবো না কলকাতা, এবারে জামশেদপুরেই জামাই ষষ্ঠী পালন করা হবে। তো যাবো, এখন 3 দিন থাকবো ওখানে, একটু এদিক ওদিক ঘুরতে যাব। শহরটা কখনো থাকা হয়নি। ঠিক আছে, বাকিরা ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন কত গাছ থেকে পাহাড় দেখতে পাচ্ছি আমরা। আর এখান থেকে জামশেদপুর আর মাত্র 15 কিলোমিটার। টোটাল ডিস্টেন্সটা আমার বাড়ি থেকে হচ্ছে 120 কিলোমিটার। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লাগে। আর 2 ঘন্টার মধ্যেই প্রায় ঢুকে যাই আমরা। আমি এখন শ্রেয়ার বাড়ি পৌঁছে গেছি। এখানে সবাই বসে আছেন। কি দেখছো তুমি? কি দেখ শাশুড়ি? ভালো আছিস? বোনের বাড়িতে মজা করছে। এই হয়েছে ওই দূরে পাহাড়টা দেখা যায়। আজকে ওয়েদার খারাপ বলে ওদিকে বেলকনি থেকে দেখায়। পুরো একটা ফুল ফার্নিশড ফ্ল্যাট ভাড়া পেয়ে গেছে ও। 2 রুমে 2 এসি দিয়েছে ওরা। আমরা এখন রয়েছি 6 তলায়। এখান থেকে এই হচ্ছে ভিউ। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। আজকে আমাদের জুবলি পার্ক যাওয়ার প্ল্যান ছিল। মনে হচ্ছে না এই ঝড় বৃষ্টির পরে আর ওটা সম্ভব হবে বলে। তাও কোথাও একটা বেরোবো। কালকে আমরা গেছিলাম PM মল, খুবই ভালো একটা মল, অনেক কিছুই রয়েছে ওখানে। ওখানে ফুড কোর্টে আমরা ডিনার করে ফিরেছি। আজকে যাওয়ার প্ল্যান ছিল জুবলি পার্ক, তো হলো না। দেখি সন্ধ্যাবেলায় কোনো একটা রেস্টুরেন্টে যাব। চলি, টাটা। তো এখন আমরা বেরোলাম সবাই জুবলি পার্ক। শাশ্বতী অনেক বছরের ইচ্ছা জুবলি পার্ক যাবে, কি এমন আছে আমি জানি না, আমি কখনো যাইনি, দেখা যাক। নানুও খুব মজা পেয়েছে। স্মাইল করো, স্মাইল করো। ফটো তুলছি না তো, ভিডিও করছি। পোজ দিচ্ছ? এখন আমরা সবাই চলে এসেছি ভুবনেশ্বরী টেম্পল। খুব সুন্দর একটা মন্দির, একদম পাহাড়ের উপরে। রাস্তাটা আসতে খুব অসাধারণ রাস্তা। আমরা কদমা থেকে অটো করে নিয়েছিলাম, ওখান থেকে টাইম লাগলো প্রায় 45 মিনিটস। এখন আমরা এসেছি একটু সিস্টেমে ব্রেকফাস্ট করতে। না আপনি খান না? না খান খান। কিটা? না ওটা সিস্টেম থেকে, কি সিস্টেমের অন্য জায়গায় ব্রাঞ্চ থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মামনি আর মাসি ধোকলা খাচ্ছেন, আমি এখন খাবো খাঁড়বি। কি খাচ্ছিস? এটা কি? খাও খাও খাও, এটা খাও। শাশ্বতী বসেছে পাও ভাজি নিয়ে। চলে এসছে রনিতের ছোলা বাটোরা, আমারটা এখনো আসেনি। হ্যাঁ, তো আজকে আমাদের লাঞ্চে খুব একটা কিছু আইটেম নেই, কারণ আমরা যেহেতু রাতে যাবো এক জায়গায়, আমার এক দাদার বাড়ি, ইনভাইট ওখানে রাতে ডিনারের জন্য। তো লাঞ্চে আজকে আমাদের ভাতের সঙ্গে ডিমের ঝোল হয়েছে, আর এই অর্ডার দেওয়া হয়েছে জোম্যাটো থেকে চম্পারন চিকেন। এটা কি বলো? বলো চম্পারন চিকেন। শাশ্বতী এখন ব্যস্ত পুজো করতে।
মা কি করছে? তুমি নম করো একটু, ঠাকুরকে নম করো, মন্ত্র পড়ে দাও তো, একটু মন্ত্র পড়ে দাও। ওম নমো শিবায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে জামাই ষষ্ঠী সকাল, আমরা সবাই যাচ্ছি এখন বাজার করতে, পাশেই কদমা বাজার। এখানে পাশে রয়েছে উলিয়ান দুর্গা মন্দির, খুব সুন্দর এই মন্দিরটা। আর সামনে রয়েছে হনুমানজির একটা ছোট্ট মন্দির। জামশেদপুরে একটা জিনিস দেখলাম, হনুমানজির মন্দির প্রচুর প্রচুর, আর হনুমানজির মূর্তি সবগুলো একসে বাড়কে রেখ। আরে এখন যাচ্ছি চিকেন কিনতে। এখন আমরা এসেছি মাছ কিনতে। কি হয়েছে? ডিম হবে। ডিম হয়েছে? আমাদেরটাই নয়। জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। জামশেদপুরে আছি বলে আমরা একটু ঝাড়খণ্ডি বা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টের দিকে যাচ্ছি। আর আজকে মার কথা মতন ফোটা নেই, তাই জন্য ফোটার ব্যবস্থা করা হয়নি, সানডে পড়েছে তাই। ব্রেকফাস্টে কি কি আছে? ইডলি, ধোসা, সাম্বার আর একটু মিষ্টি। এই যে আমার বাবা সকাল থেকে সব ব্যবস্থা করেছে। মাসি হলো বাবাকে সব রেডি করে সাজিয়ে দিয়েছে তার জামাই ষষ্ঠীর জন্য। জামাই বাবুকে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এই যে এখন গিফট আদান প্রদান চলছে, জামাই ষষ্ঠীর গিফট। এটা এই যে বাবা একটু দিয়ে এবার না, আমাকে দাও। এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। ঠিক আছে, সব ভিডিওটা নিয়েছে। না খাবে না, ওটা ভিডিওতেই হয়ে গেছে। তোরা খা, সবাই ভালো করে খাও। মাম্মা খাও, খা। কিছু কিছু রান্না হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, সবজি হয়ে গেছে। এখন চিকেনটা হবে। শাশুড়ি ফ্রাইড রাইস বানাচ্ছে, আর ফ্রিজে ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছের ভাজাই খাবো আমরা। ইলিশ মাছের সর্ষে বাটা করতে হবে না, ভাজাই খাবো। এবার আমরা কোথায় এসেছি সবাইকে বলো। এখন আমাদের ইলিশ মাছ রেডি হচ্ছে ভাজার জন্য। ইলিশ মাছ ভাজা, ফ্রাইড রাইস আর দেশি মুরগি। এই আমাদের দেশি মোরগের কষা রেডি হয়ে গেছে। এখানে জানেন তো মাটনটা খুব একটা ভালো পাওয়া যায় না। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম যে মাটনটা কোথায় ভালো পাওয়া যায়, কিন্তু অনেক জায়গায় খোঁজ করলাম মাটনটা এখানে পাওয়া যায় যেখানে জায়গাগুলো আমরা চিনিও না। তো ওই জন্য এবারে মাটনের প্ল্যানটা আমরা ক্যান্সেল করে দিলাম। আর কদমা মার্কেটে হনুমান মন্দিরের পাশে একটাই মাটনের দোকান আছে, কিন্তু ওই দোকানটাতে দেখলাম মাটনের কোয়ালিটি খুব একটা ভালো না, আর লোকজনও খুব একটা হয় না ওখানে। তো আর ভয়ে মাটন আনলাম না।
দেশি মোরগটা ভালোই পেয়েছিলাম। ঠিক আছে, চলি। ইলিশ মাছ ভাজা প্রায় কমপ্লিট, এখন আমরা বসে পড়বো খেতে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। এরকম একটা অচেনা জায়গাতে এসে যে এত সুন্দরভাবে আয়োজন করেছেন, এটাই খুব ভালো লাগছে। কিন্তু পরের বছর বলে দিয়েছি, পরের বছর আমরা কলকাতা যাব, ওখানেই সেলিব্রেশন হবে। এখন আমরা একটু বেরিয়েছি, একটা রেস্টুরেন্টে যাব। তো আমরা এখন এই নোভেলটি রেস্টুরেন্টের সামনে ছিলাম। এখান থেকে নোভেলটিরই ব্রাঞ্চ একটা, এখান থেকে নানুর জন্য একটু কেক কিনলাম। এখানে রয়েছে অক্সিজেন, স্কাই লাউঞ্জ, ক্রোমা। এবার এখান থেকে হেঁটে হেঁটে যাব। তো ফ্রেন্ডস, আমাদের জামশেদপুর ট্যুর কমপ্লিট। এখন চললাম বাড়ি, আমার কাজে লেগে পড়তে হবে। চলি, টাটা, বাই। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। বলো, লাইক করো, বলো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই। বাই বাই।